হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ইতিমধ্যে পৌঁছেছেন ইতিমধ্যে এসে, এবং দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে। পরপর এখানে দেখতে পাচ্ছি পুলিশের ইউনিটি ছিল, তাদেরকে আসলে দেখতে পাচ্ছি তাদের সামনে, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি তারা সংঘর্ষ অনর্গল রেখে চলেছেন। এবং এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছেন ঠিক অপোজিট সাইডে কিন্তু এখনো আপনার সংঘর্ষ চলমান। তারা দুপক্ষই কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ করছেন ইতিমধ্যে, এবং কিছুক্ষণ আগে আমরা কিছু তথ্যের ভিত্তিতে আমরা পেয়ে থাকি এখানে আসলে তারা সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু কথা বলতে চাই, এখানে আসার পর আসলে গণমাধ্যম কর্মীদেরকে আসলে হুমকি দেওয়া হচ্ছে, যাতে আসলে কি কারণে তারা এখানে তারা লাইভ করতেছেন বা তথ্যগুলো প্রচার করছেন তাদেরকে সেটিও দেখানো হচ্ছে। এবং আমার দেখা মতো যে পুলিশ যারা রয়েছেন তাদেরকেও আসলে কর্ণপাত করা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আসছেন ইতিমধ্যে, এবং সেনাবাহিনী ইতিমধ্যে চলে এসেছেন, সেনাবাহিনী চলে এসেছে ইতিমধ্যে। এবং দেখতে পাচ্ছেন আসলে এখনো কিন্তু তাদের সংঘর্ষ চলমান রয়েছে, এবং তারা সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন। দু গ্রুপের সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে সিলেটের দাসপাড়া যেটি রয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে ইতিমধ্যে পুরো অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন একদম অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। আবার কিছুক্ষণ আগে আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনীর অ্যাকশন দেখতে পাচ্ছেন আপনারা, এবং ককটেল বিস্ফোরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে পরিস্থিতি খুবই খারাপ, সবাই সেফটি ফার্স্ট দেখতে পাচ্ছেন। আসলে পরিস্থিতি একদম উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে, এবং এখানে কিন্তু সেনাবাহিনীর থাকা সত্ত্বেও কিন্তু আমাদের উপর ঢিল ছোড়া হচ্ছে, বিশেষ করে আসলে দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে নিরাপত্তা দিতে এসে কিন্তু তাদেরকে বিশেষ করে দেখতে পাচ্ছে যে আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী এসেছে, এবং প্রশাসনের ইউনিটটিও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। ইতিমধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে নাকি দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দু গ্রুপের সংঘর্ষ কিন্তু আসলে চলমান রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসে ইতিমধ্যে চেষ্টা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছেন, এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এবং দু গ্রুপ কিন্তু অনর্গল ঢিল ছোড়াছুড়ি ককটেল বিস্ফোরণ সহ বেশ কিছু কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। এবং আমরা একটু পেছনে চলে যাব এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করব। আমরা লক্ষ্য করছিলাম, আমরা যতটুকু জানতে পেরেছি আসরের নামাজের পর তারা বিশেষ করে এই এলাকায় আপনারা জানেন তামাবিল যেটি রোডটি রয়েছে এই রোডে কিন্তু আপনার প্রচণ্ড গাড়ি চলাচল করে। সেখানে কোনো একটি গাড়িকে আটক করা হয়েছে, তার কেন্দ্র সেই থেকেই সম্ভবত কোনো একটি ঘটনা সূত্রপাত হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। দর্শন আগে দেখা করে ধন্যবাদ। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদেরকে আসলে সম্ভবত এখানে তাদের কাউকে হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইভটি শেয়ার করে নাকি সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত তাদের সংঘর্ষ চলমান, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপির
নেতা তিনি চলে এসেছেন, তিনি এখানে এসেছেন এবং জানার চেষ্টা করছেন। এবং সংঘর্ষ কিন্তু আশেপাশে এখনো চলমান রয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছে দুই গ্রুপে আবার পরস্পর সংঘর্ষ। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আমরা দেখতে পাচ্ছি এখনো অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অ্যাকশনে শেষ পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অ্যাকশনে কিন্তু শেষ পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়েছে, তবে তারা এখনো পাশে অবস্থান করছে। শেষ পর্যন্ত কি হয় এখনো চেষ্টা করছে তারা আসলে ডিল চুরি করার। এই সম্ভবত একজনকে সম্ভবত আটক করা হয়েছে এবং তাকে পুলিশের সেনাবাহিনীর অ্যাকশন দিতে পারছেন। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটি তারা অনর্গল ঢিল চোরাচুরি করছিলেন কিছুক্ষণ আগে, এবং এই জায়গাটি পুরো একটি রণক্ষেত্রে পরিণত করতে যাচ্ছিলেন তারা কিছুক্ষণ আগে। কিন্তু এই জায়গাটিতে পুরো রণক্ষেত্রে পরিণত করতে যাচ্ছিলেন। এবং যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট থেকে যে জাফলং রোড রয়েছে সেই জাফলং রোডে, এবং এই রোড থেকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি দু গ্রুপে কিন্তু তাদের ডিল চোরাচুরি অনর্গল ছিল এবং শেষ পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অ্যাকশনে কিন্তু শেষ পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। এবং সত্যি একটি ঘটনা না বললেই নয়, যে সাহসিকতার সাথে শেষ পর্যন্ত তারা এই দুটি গ্রুপের সংঘর্ষকে আসলে থামিয়ে দিয়েছেন, সেটি সত্যি প্রশংসনীয় বটে। এবং রাস্তার গাড়ি কিন্তু ইতিমধ্যে চলাচল করতে শুরু করছে কিছুক্ষণ, কিন্তু এখনো সংঘর্ষ থেমে যায়নি। আমরা একটু আপনাদেরকে সংঘর্ষ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, কে কোথাতে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত তাদের অ্যাকশন কিন্তু চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন তারা চেষ্টা করছেন সেখানে যাতে অনাকাঙ্ক্ষিত কেউ না থাকেন এবং যাতে দুর্ঘটনার শিকার না হন এবং কেউ যাতে অবস্থান না করেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দল দুটি আমি যতটুকু তথ্য পেয়েছি সম্ভবত বুঙ্গারা গাড়ি বা ভারতীয় অবৈধ পণ্য যেগুলো রয়েছে সেই অবৈধ পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ নিয়ে তারপর দুটি গ্রুপের সংঘর্ষ হয়, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তার থেকে বাকবিতণ্ডা হয়ে কিন্তু দুটি গ্রুপের সংঘর্ষ হয়, এখন পর্যন্ত আমরা তাই জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখনো কিছুক্ষণ আগে এই রোডটি একদম একদম অনর্গল সংঘর্ষ হচ্ছিল এবং ইতিমধ্যে সেনাবাহিনী আসার পর তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে অনেকটাই ইয়ে হয়েছে। তো যদিও তারা এখন অবস্থান করছে, হয়তো আবার সংঘর্ষ হবে, কারণ আসরের নামাজের ঠিক পরে আমরা শুনেছি এখানে আসলে তাদের এই জাটকা বাঁধে জটলা বাঁধে, জটলার পর কিন্তু তারা ইফতারের পর আবার তারা পুনরায় এসে এখানে জটলা বাঁধেন এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই পরিস্থিতি। এখন পর্যন্ত শেষ পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা অ্যাকশনে কিন্তু তারা ইতিমধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমরা ইতিমধ্যে রয়েছে যে চট্টগ্রাম দাসপাড়া খাদিমনগর যেটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছি এবং যেটি জাফলং রোড নামে পরিচিত বা তামাবিল রোড নামে পরিচিত সেই জায়গাটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং লাইভটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত আসলে যেহেতু তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গার সংঘর্ষে লিপ্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই পুলিশ এবং সেনাবাহিনী তারা আসলে যাচ্ছেন এবং তারা হয়তো আবারও সামনে সংঘর্ষ হলে তাদেরকে হয়তো সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সম্ভবত একজন সন্দেহজনক তিনি হয়তো সংঘর্ষ লিপ্ত হয় এমনটাই হতো, তাই তাকে সেনাবাহিনী নিজের কবজায় রেখেছেন।
ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। কি করে দেখছেন কেমন করে জানিয়ে দিবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এই স্কুলের ভিতর সম্ভবত তাদেরকে রাখা হয়েছে, সেখানে দেখানোর আসলে সেখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করছেন, দেখানোর চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন অনেকে, তাদেরকে তারা কেন জটলা বেঁধেছেন সেই কারণটি হয়তো তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে আসলে হয়তো তাদেরকে জিজ্ঞাসা করবে কেন তারা এখানে জটলা বেঁধেছেন, সেটি সম্ভবত আপনারা এখান থেকে আউট হয়েছেন, আমি মনে করি এটা বেটার। জি, আচ্ছা তাহলে এক কাজ করুন, আপনারা যখন সান্তনা দিয়ে সবাইকে বাইরে করে দিতে হবে তখন আপনারা আসবেন। ঠিক আছে ভাই, আমাদের একটু মজা করে ভাই মাত্র মুকা ভাই বলে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং আসলে বিএনপির সিনিয়র নেতা তিনি এসেছেন এবং তিনি এসে সেখান থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে বলছেন এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই স্থানটি টেক করতে চলছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমি এই মুহূর্তে আসছি, আমি এখনো কিন্তু কোনো কিছু বুঝিয়ে উঠতে পারি নাই। আমি এইটুকু জানি এখানে একটি এই মুহূর্তে আমি আসছি, আমাকে মেজর ফোন দিয়েছিলেন যে ভাই এই এখানে গন্ডগোল হচ্ছে। আমি সাথে সাথে এই এলাকার যারা নেতৃস্থানীয় আমাদের দলের তাদেরকে আমি ফোন করেছি এবং আসছি। এই মুহূর্তে কি কারণে কি ঘটেছে আমি তা জানি না, আমাকে জানার সুযোগ দেন, জানি তারপরে বলবো। আমরা সবাই জানার চেষ্টা করছিলাম বিএনপির সিনিয়র নেতা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, বিশেষ করে আমরা এদিকে একটু যাই। আমরা চলে যাচ্ছি সেই জায়গাটিতে এবং সেখান থেকে সংঘর্ষ শুরু হয়েছিল, সেখানে চলে যাচ্ছি আমরা। সেখান থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব বিশেষ করে ঘটনাটি এবং আপনাদেরকে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আসলে বিশেষ করে বুঙ্গার গাড়ি আটক নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটি একটি গাড়ি আটক করা হয়েছিল, তারপর থেকে কিন্তু আসলে এমন একটি ঘটনা আসলে দেখা যায় ইতিমধ্যে। এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন উক্ত জায়গাটিতে এবং এখানে এসে কিন্তু আসলে তারা ইতিমধ্যে তারা সেখানে পরিবেশকে আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। নিয়ন্ত্রণের পথে আসিল, একটা নিয়ন্ত্রণের পথে আসিল। আমাদের খাদিমপাড়া ইউনিয়নের মুরব্বী হল সব মানে উপস্থিত হয়েছেন, এই ইস্টার করিয়া উপস্থিত হয়েছেন। ওইয়া ওগলার যে এই রাস্তার ওগলার ফাঁসর এরারে আমরা একটা সবরে দলা করিয়া সুন্দর করি আমরা একটা মানে তারারে একটা দিও দিছি আমরা। এই যে দোকান ভাঙচুর হয়েছে বা গাড়ি জ্বালানি হয়েছে একটা মানে বাদে আইছি আমরা, কে বা খারাপ করছে একটা ওটারে সুস্থ ধরিয়া মানে লোক এই যে বেদালটা সৃষ্টি হয়েছে আর কি। এর বাদে আমরা তারারে বুঝ দিছি, কইছি আমরা সুস্থ বিচার এখানে এই নইল কি খাদিমপাড়া ইউনিয়নের মুরব্বী আইবা অথবা সিলেটের নেতৃবৃন্দ আইবা, আমরা তোমার সুস্থ বিচার করে দিব। কিন্তু এক পার্টিরে মানাইছি, ও পার্টিরে মানাই গেছি, আর মাঝখান থাকি আর ও এটা বিচ্ছিন্ন একটা হুয়া মানে একটা বেজার লাগাইছেন। যাই হোক এটা শেষ হইব ইনশাল্লাহ। আমরা জানার চেষ্টা করছিলাম এখানকার যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছিলাম আজকে দুই গ্রুপের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে সেই বিষয়টি আমরা আসলে জানার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা অ্যাকশনে গিয়েছিলেন। দারুণ সেই অ্যাকশনটি ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী আবারও দেখতে পাচ্ছেন তারা সেখান থেকে আসলে যারাই এখানে ভিতরে আসছে এবং
সংঘর্ষ হওয়ার চেষ্টা করবে, তারা সেখান থেকে তাদেরকে আসলে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এর আগেও আমরা দেখেছিলাম পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ সহযোগিতা কিন্তু ইতিমধ্যে সেই সংঘর্ষটি আসলে থামাতে তারা চেষ্টা হয়েছেন এবং সচেষ্ট হয়েছেন। যদি দেখে এই ইটের টুকরোগুলো হয়তো দেখতে পাচ্ছেন, এখানে আসলে কিছুক্ষণ আগে অনর্গল কিন্তু তারা সংঘর্ষ কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। যে পাম্পটি রয়েছে সে পাম্পের পাশে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আসলে অনর্গল সংঘর্ষ করছিলেন কিছুক্ষণ আগে এবং ঢিল চোরাচুরি করছিলেন, অনর্গল ঢিল চোরাচুরি করছিলেন তারা কিছুক্ষণ আগে এই জায়গাটিতে। এবং ধন্যবাদ ছাড়া যুক্ত হয়েছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। কিছুক্ষণ আগে কিন্তু এই সিলেট তামাবিল রোড যেটি রয়েছে সেটি আসলে বন্ধ ছিল, কিন্তু তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ সহযোগিতায় কিন্তু ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তারা অ্যাকশন করেছিলেন ইতিমধ্যে। অসংখ্য ধন্যবাদ ছাড়া যুক্ত হয়েছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। এবং তারা কিছুক্ষণ পর আসলে চেষ্টা করছে তারা যাতে এখানে চলে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়ে, কিন্তু বেশ করে দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ যথেষ্ট সরব রয়েছে, যে কারণে আসলে তারা কিছুতেই সংঘর্ষে লিপ্ত হতে পারছে না, যদিও তারা আসলে চেষ্টা করছে পরস্পর সংঘর্ষ লিপ্ত হয়ে যাওয়ার। তারা আসলে বারবার কিন্তু একে অপরকে দাওয়া করছিল, একে অপরকে দাওয়া পাল্টাও করছিল, পুরো পরিস্থিতি অন্যরকম হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন এবং দেশের প্রবাস থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।